রাজসূয় যজ্ঞের ঐশ্বর্য দেখে কৌরবদের অন্ধহিংসা এবং শকুনির মায়াবী পাশা খেলায় পাণ্ডবদের সর্বস্ব হারানোর মধ্য দিয়ে তৈরি হলো এই কুরুক্ষেত্রের পটভূমি। ক্ষত্রিয় নীতি ও ধর্মের দোহাই দিয়ে ভাইদের পর কুলবধূকে পণ রাখা পর্যন্ত চক্রান্তটি বেশ গোছানোই ছিল, কিন্তু গোল বাঁধল অনিয়ন্ত্রিত সেই সভার উন্মাদনায়। হস্তিনাপুরের প্রজ্ঞাবান জ্যেষ্ঠ ও ধর্মধ্বজ পুরুষগণ যখন রাজসভায় একবস্ত্রা কুলবধূর কেশ আকর্ষণ দেখেও নীরব দর্শক রইলেন, তখন ধর্ম স্বয়ং লজ্জিত হল। আসুন মহাবলী ভীমের ভয়ঙ্কর প্রতিজ্ঞা এবং শ্রীকৃষ্ণের অলৌকিক অক্ষয় বসনের নেপথ্যে থাকা মহাভারতের সবচেয়ে কলঙ্কিত নাটকে প্রবেশ করা যাক। সনাতন গল্পকথায় আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের গল্পটি শুরু করতে যাচ্ছি। পাণ্ডবদের রাজসূয় যজ্ঞের অভূতপূর্ব ঐশ্বর্য ও শ্রী দেখে কৌরব রাজকুমার দুর্যোধনের মনে হিংসার আগুন জ্বলছিল। সেই হিংসাকে আরো উস্কে দিলেন মামা শকুনি। সোজা যুদ্ধে পাণ্ডবদের পরাস্ত করা অসম্ভব জেনে শকুনি সাজালেন এক ছলের খেলা, পাশা খেলা। মহারাজ ধৃতরাষ্ট্রের অন্ধ অপত্য স্নেহের সুযোগ নিয়ে হস্তিনাপুরের রাজসভায় আয়োজন করা হলো সেই মায়াবী দ্রুত ক্রীড়ার। সত্য ও ধর্মের প্রতীক ধর্মরাজ যুধিষ্ঠিরকে অমায়িক নিমন্ত্রণের ছলে ডেকে আনা হলো। ধর্মরাজ জানতেন পাশা খেলা সর্বনাশের মূল, কিন্তু ক্ষত্রিয় ধর্ম ও গুরুজনদের আজ্ঞা পালন করতে গিয়ে তিনি সেই দূত সভায় বসতে বাধ্য হলেন। শকুনির কায়দা ও মায়াবী পাশার কাছে একে একে হেরে যেতে লাগলেন যুধিষ্ঠির। মামা শকুনির পাশা ছিল সাধারণ কোনো পাশা নয়, তা তৈরি হয়েছিল শকুনির পিতার অস্থি দিয়ে, যা শকুনির মনের ইশারায় চাল দিত। একের পর এক বাজি ধরা হলো। হস্তিনাপুরের ধনরত্ন, সোনাদানা, দাসদাসী, হস্তি, অশ্ব, রথ এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ ইন্দ্রপ্রস্থ রাজ্য। পাণ্ডবদের সমৃদ্ধ সাম্রাজ্য হারিয়ে যখন যুধিষ্ঠির দিশেহারা, তখন শকুনি কুটিল হেসে বললেন, হে ধর্মরাজ, আপনার কাছে তো এখনো অনেক কিছু বাকি আছে। আপনি কি আপনার ভাইদের পণ রেখে হারানো সাম্রাজ্য ফিরে পেতে চান? মহাচ্ছন্ন ও বিভ্রান্ত যুধিষ্ঠির একে একে তার প্রিয় ভাই নকুল, সহদেব, অর্জুন এবং মহামতি ভীমকে বাজি রেখে হেরে গেলেন। সম্পূর্ণ পাণ্ডব ভাইরা এখন কৌরবদের দাসে পরিণত হলেন। এরপর শকুনি আবার উস্কে দিলেন। যুধিষ্ঠির নিজেকেও পণ রেখে কৌরবদের দাসত্ব গ্রহণ করলেন। পাণ্ডবরা সবাই এখন দাস। রাজসভায় শ্মশানের নীরবতা, কিন্তু শকুনির হিংসার আগুন তখনও নেভেনি। তিনি যুধিষ্ঠিরের শেষ দুর্বল জায়গায় আঘাত করলেন। শকুনি অনুচ্চ স্বরে বললেন, হে যুধিষ্ঠির, তুমি নিজেকে হারিয়েছ সত্যি, কিন্তু তোমার কাছে তো এখনো পরমা সুন্দরী পাঞ্চাল রাজ নন্দিনী দ্রৌপদী রয়ে গেছেন। তাকেই পণ রাখো। জয়ী হলে তোমার ভাইয়েরা ও নিজেকে মুক্ত করে নাও। তখন সভায় উপস্থিত বিদুর, ভীষ্ম, দ্রোণ শিউরে উঠলেন, কিন্তু মায়ায় অন্ধ যুধিষ্ঠির শেষ চালটি চেলে দিলেন। তিনি দ্রৌপদীকে বাজি রাখলেন। শকুনি কপট উল্লাসে চাল ফেলে চিৎকার করে উঠলেন, জিতম, অর্থাৎ দ্রৌপদীকেও কৌরবরা নিয়ে নিয়েছে। পুরো রাজসভা এক অশুভ নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে গেল। বিজয়ের মতো দুর্যোধন তৎক্ষণাৎ সারথি প্রতিকামীকে আদেশ দিলেন দ্রৌপদীকে রাজসভায় নিয়ে আসার জন্য। প্রতিকামী অন্তঃপুরে গিয়ে রানী দ্রৌপদীকে বললেন যে ধর্মরাজ পাশা খেলায় তাকে বাজি রেখে হেরে গেছেন, তাই তাকে দাসী হিসাবে সভায় উপস্থিত হতে হবে। রাজকুমারী দ্রৌপদী এই অবিশ্বাস্য বার্তা শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তিনি প্রখর বুদ্ধিমত্তা ও তেজস্বিতার সাথে একটি প্রশ্ন করলেন, হে সারথি, তুমি ফিরে গিয়ে ধর্মরাজকে জিজ্ঞাসা করো, তিনি কি প্রথমে নিজেকে হারিয়ে তারপর আমাকে পণ রেখেছেন, নাকি নিজেকে পণ রাখার আগেই আমাকে বাজি ধরেছিলেন? একজন দাস কি অন্য কাউকে পণ রাখার অধিকার রাখে? প্রতিগামী রাজসভায় ফিরে এসে দ্রৌপদীর এই প্রখর ধর্মপ্রশ্ন উত্থাপন করলেন, কিন্তু কৌরবরা সেই প্রশ্নের কোনো উত্তর দিল না। দ্রৌপদীর প্রশ্নে
ক্রুদ্ধ হয়ে দুর্যোধন তার ভাই দুঃশাসনকে নির্দেশ দিলেন, দুঃশাসন, তুমি স্বয়ং যাও, রাজকুমারী দ্রৌপদীকে টেনে হিচড়ে রাজসভায় নিয়ে এসো। কৌরবদের আজ্ঞা অমান্য করার সাহস কারণ নেই। দুঃশাসন রাক্ষসের মতো ছুটে গেল অন্তঃপুরে। দ্রৌপদী তখন এক বস্ত্রা এবং রজস্বলা অবস্থায় ছিলেন। তিনি দুঃশাসনকে দেখে পলায়ন করার চেষ্টা করলে পাপাচারী দুঃশাসন দ্রৌপদীর দীর্ঘ ঘন কৃষ্ণকেশ মুষ্টিবদ্ধ করে চেপে ধরল। অপমানিত ও ব্যথিত দ্রৌপদীকে চুল ধরে টেনে হিচড়ে পুরো রাজসভার মধ্য দিয়ে নিয়ে আসা হলো। দ্রৌপদী কান্নাজড়িত কণ্ঠে আকুতি করতে লাগলেন, হে অধার্মিক দুঃশাসন, আমি রজস্বলা, একবস্ত্রা, আমাকে এভাবে সবার মাঝে নিয়ে যেও না। গুরুজনদের সামনে আমাকে এভাবে অপমান করো না। কিন্তু পাপিষ্ঠ দুঃশাসন সেই কাকুতি কানে না তুলে হাসতে হাসতে তাকে রাজসভার মাঝখানে আছড়ে ফেলল। কুরুকুলের রাজসভায় তখন উপস্থিত ছিলেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, প্রজ্ঞাচক্ষু ধৃতরাষ্ট্র এবং মহামতি বিদুর। এক কুলবধূকে এভাবে অপমানিত হতে দেখেও সবার মুখ বন্ধ ছিল। দ্রৌপদী সবার মাঝখানে দাঁড়িয়ে অশ্রু সজল চোখে পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, হে কুরুকুলের শ্রেষ্ঠ বীরগণ, আপনারা ধর্মের রক্ষক, আজ আমার এই অপমান দেখেও আপনারা কেন চুপ করে আছেন? সত্য ও ধর্ম কি আজ হস্তিনাপুর থেকে চিরতরে বিদায় নিয়েছে? আমাকে উত্তর দিন। যে ব্যক্তি নিজেকে আগে হারিয়ে দাস হয়ে গেছে, তার কি অধিকার আছে নিজের স্ত্রীকে বাজি রাখার? পিতামহ ভীষ্ম নিচু চোখে বললেন, হে দ্রৌপদী, ধর্মের গতি পরম সূক্ষ্ম। যে পরাভূত সে অন্যের অধীন। তাই আমি এর সঠিক বিচার করতে পারছি না। জ্যেষ্ঠদের এই কাপুরচারিতার নীরবতা দ্রৌপদীর হৃদয়কে বিদীর্ণ করল। সবার এই অধর্ম দেখে ধৃতরাষ্ট্রের ছোট ছেলে বিকর্ণ সহ্য করতে না পেরে দাঁড়িয়ে উঠলেন। তিনি উচ্চকণ্ঠে বললেন, হে রাজগণ, আপনারা চুপ থাকলেও আমি বলবো, যুধিষ্ঠির পাশা খেলায় মত্ত হয়ে এই কাজ করেছেন। নিজেকে হারানোর পর তিনি আর দ্রৌপদীকে পণ রাখার অধিকারী ছিলেন না। তাছাড়া দ্রৌপদী কেবল যুধিষ্ঠির একার স্ত্রী নন, 5 পাণ্ডবের স্ত্রী। এই জয় সম্পূর্ণ অধর্ম। বিকর্ণের কথা শুনে সবার অনেকেই সমর্থন করতে শুরু করলেন। কিন্তু অমনি সিংহগর্জন করে উঠলেন সুতপুত্র কর্ণ। কর্ণ কটু ভাষায় বললেন, হে বিকর্ণ, তুমি বালক, ধর্মের কিছুই বোঝো না। যখন পঞ্চপাণ্ডব তাদের সর্বস্ব হারিয়ে দাস হয়ে গেছে, তখন তাদের পরিহিত বস্ত্র থেকে শুরু করে স্ত্রী দ্রৌপদী সবকিছুই কৌরবদের সম্পত্তি। যে নারী একাধারে 5 জন পুরুষের স্ত্রী, তাকে এক বস্ত্রা বা বিবস্ত্র করায় কোনো অধর্ম নেই। কর্ণের এই কটূক্তি কৌরবদের আরো উস্কে দিল। কর্ণের উস্কানিতে এবং দুর্যোধনের আদেশে দুঃশাসন উন্মত্ত হয়ে উঠল। দুর্যোধন পাণ্ডবদের আদেশ দিলেন তাদের রাজকীয় পোশাক ও অলংকার খুলে জমা দিতে। পাণ্ডবরা নীরবে তাদের উত্তরীয় ও রাজবস্ত্র ত্যাগ করলেন। এরপর দুর্যোধন অট্টহাসি হেসে দুঃশাসনকে আদেশ দিলেন, হে দুঃশাসন, এই দাসী দ্রৌপদীর গায়ের বস্ত্র কেড়ে নাও, ওকেও সম্পূর্ণ বিবস্ত্র করো। রাজসভার মাঝে কুরুকুলের বধূর বস্ত্রহরণের আদেশ শুনে আকাশ বাতাস যেন শিউরে উঠল। দুঃশাসন অহংকারে অন্ধ হয়ে দ্রৌপদীর শাড়ি আঁচল ধরে সজোরে টান দিতে শুরু করলো। পরম অপমানে ও লজ্জায় দ্রৌপদী 2 হাতে নিজের বসন আঁকড়ে ধরে কাঁদতে লাগলেন। নিজের সর্বশক্তি দিয়ে বস্ত্র ধরে রেখেও যখন দ্রৌপদী দেখলেন কৌরব সবার কোনো বীর, কোনো গুরুজন, এমনকি তার 5 পরাক্রমশালী স্বামীও তাকে রক্ষা করতে পারছেন না, তখন তিনি নিজের শারীরিক শক্তি ও মানুষের ওপর ভরসা সম্পূর্ণ ত্যাগ করলেন। দ্রৌপদী 2 হাত উপরে তুলে চোখ বন্ধ করে অশ্রুসিক্ত হয়ে পরমেশ্বরের স্মরণে আত্মনিবেদন করলেন। তিনি চিৎকার করে ডেকে উঠলেন তার সখা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে, হে গোবিন্দ, হে দ্বারকানাথ, হে হেমাঙ্গদী, হে গোপীজন্য বল্লভ, তুমি ছাড়া আজ আমার আর কেউ নেই। পার্থিব কোনো শক্তি আজ আমাকে রক্ষা করতে পারছে না প্রভু। তুমি যদি আজ আমাকে রক্ষা না করো, তবে জগতে ধর্মের অস্তিত্ব মুছে যাবে। রক্ষা করো হে মাধব, রক্ষা করো। দ্রৌপদী সম্পূর্ণ আত্মসমর্পণ করলেন এবং সখা কৃষ্ণের চরণে নিজেকে সঁপে দিলেন। দ্রৌপদীর সেই ব্যাকুল আর্জি মুহূর্তে পৌঁছে গেল দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে। ভক্তের ব্যাকুল ডাকে ভগবান আর স্থির থাকতে পারলেন না। তিনি অলৌকিক ও অদৃশ্য রূপে হস্তিনাপুরের রাজসভায় আবির্ভূত হলেন। দুঃশাসন যতবারই
দ্রৌপদীর শাড়ি ধরে টানতে লাগলো। শ্রীকৃষ্ণের কৃপায় সেই শাড়ি যেন অনন্ত ও অক্ষয় রূপ ধারণ করলো। একটির পর একটি নতুন উজ্জ্বল ও বহুমূল্য শাড়ির ভাঁজ দ্রৌপদীর শরীরকে আবৃত করতে লাগলো। শাড়ির যেন কোনো শেষ নেই। হলুদ, লাল, সবুজ, নীল হাজারো রঙের শাড়ির স্তূপ জমে যেতে লাগলো রাজসভার মেঝেব্যাপী। দুঃশাসন টানতে টানতে ক্লান্ত হয়ে পড়ল। তার হাত অবশ হয়ে এলো, শরীর ঘামে ভিজে গেল, কিন্তু সে দ্রৌপদীকে বিবস্ত্র করতে পারল না। সমগ্র রাজসভা এই অলৌকিক দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। দুঃশাসন ক্লান্ত হয়ে শাড়ির পাহাড়ের উপর বসে পড়ল। সভার সমস্ত রাজা ও প্রজারা একযোগে কৌরবদের ধিক্কার দিতে শুরু করলেন। ধিক কৌরবদের, ধিক কৌরবদের, ধিক হস্তিনাপুরের রাজসভাকে, যেখানে এক কুলবতীকে বিবস্ত্র করার চেষ্টা করা হলো, কিন্তু ঈশ্বর স্বয়ং ধর্মকে রক্ষা করলেন। পাণ্ডবরা ক্ষোভে অপমানে জ্বলছিলেন। এই অধর্মের দৃশ্য দেখে মহাবলী ভীম আর নিজেকে সংবরণ করতে পারলেন না। তিনি সবার মাঝখানে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর ও বীভৎস প্রতিজ্ঞা করলেন। ভীম তার বিশাল গদা উঁচিয়ে বজ্রকণ্ঠে গর্জন করে উঠলেন, হে রাজগণ, শোনো আমার ভীষণ প্রতিজ্ঞা। যদি আমি যুদ্ধে পাপাচারী দুঃশাসনের বুক চিরে তার তপ্ত রক্ত পান না করি, তবে যেন আমার পিতৃপুরুষদের স্বর্গ লাভ না হয়। আর যে দুর্যোধন নিজের উরু উন্মুক্ত করে দ্রৌপদীকে বসার ইঙ্গিত দিয়েছে, যুদ্ধে গদার আঘাতে তার সেই উরু আমি চূর্ণ বিচূর্ণ করব। ভীমের এই ভয়ঙ্কর প্রতিজ্ঞায় হস্তিনাপুরের রাজপ্রাসাদ কেঁপে উঠল। আকাশে অমঙ্গল সূচক শকুনির চিৎকার ও শেয়ালের ডাক শোনা যেতে লাগলো। পাপের পরিণতি ভেবে প্রজ্ঞাচক্ষু মহারাজ ধৃতরাষ্ট্র চরম ভীত হয়ে উঠলেন। তিনি অবিলম্বে দ্রৌপদীকে ডেকে কৌরবদের হয়ে ক্ষমা চাইলেন এবং দ্রৌপদীকে 3টে বর চাওয়ার সুযোগ দিলেন। দ্রৌপদী প্রথম বরে স্বামী যুধিষ্ঠিরকে দাসত্ব মুক্ত করলেন এবং দ্বিতীয় বরে বাকি 4 ভাইকেও অস্ত্রসহ মুক্ত করে নিলেন। তৃতীয় বর না চেয়ে তেজস্বী দ্রৌপদী বললেন, লোভ ধর্মের বিনাশ ঘটায়। আমার স্বামীরা মুক্ত হয়েছেন, তারাই নিজেদের পরাক্রমে আবার সব ফিরিয়ে নেবেন। এভাবেই সমাপ্ত হলো বস্ত্রহরণের সেই কলঙ্কিত অধ্যায়, যা হস্তিনাপুরের কুরুবংশের বিনাশের বীজ বপন করেছিল এবং পরবর্তীতে মহাভারতের রক্তক্ষয়ী কুরুক্ষেত্র যুদ্ধের সূচনা করেছিল। দিন শেষে এটি প্রমাণিত যে ক্ষমতান্ধ পুরুষগণের নীরব অধর্ম কেবল এক নারীকে নয়, পুরো রাজবংশকেই ধ্বংসের অতল গহ্বরে টেনে নিয়ে যায়। কুরুকুলের এই ঐতিহাসিক গোলযোগ এবং দ্রৌপদীর ত্যাগের উপাখ্যান আপনার বুদ্ধিবৃত্তিক খোরাক জুগিয়ে থাকলে একটি লাইক প্রদান করা আপনার নৈতিক দায়িত্ব। মহাভারতের এমন শিক্ষাভিত্তিক সংবাদ প্রচার নিশ্চিন্তে এবং অ্যালগরিদমের স্বার্থে ভিডিওটি আপনার মতো জ্ঞানপিপাসু মানুষদের নিকট শেয়ার করার আহ্বান জানাচ্ছি। কুরুক্ষেত্রের রক্তক্ষয়ী যুদ্ধের পূর্বাভাস ও পরবর্তী অলৌকিক অধ্যায়ের অপেক্ষায় থাকলে সাবস্ক্রাইব বোতামটি টেপে অ্যালগরিদমের শরণাপন্ন হতে দ্বিধা করবেন না।